নমস্কার বন্ধুরা, আমি রিয়াঙ্কা। আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকের দিনটা হচ্ছে শনিবার, না ভুল বললাম, আজকের দিনটা হচ্ছে শুক্রবার। হ্যাঁ, ভয়েস ওভার যখন দিচ্ছি সেই দিনটা ছিল হচ্ছে শুক্রবার। যাই হোক, দিনটা শুক্রবার আর শুক্রবারের সকালে ঘড়িতে সময় এখন 7টা 15। ঘুম থেকে উঠেই কাজে হাত দিয়ে দিয়েছি আর মনে তো ভীষণ আনন্দ যে আজকে মিস্ত্রি জেঠু এসে ফাইনাল রঙটা সেরে ফেলবে। ভীষণ আনন্দ লাগছিল, কিন্তু যখন শুনলাম জেঠু আজকে আসবে না তখন সত্যি বলতে মনটা অনেকটাই খারাপ হয়ে গেল। তবে কেন আসবে না, কেন আজকে আমার বাড়ির কাজটা হবে না, সেটা তোমরা অবশ্যই জানতে পারবে, কেউ স্কিপ করো না। তো আমার বর ঘুম থেকে উঠে চলে গেছে ও বাড়িতে। ওর কাজই এটাই, জানো, ঘুম থেকে উঠে এ বাড়িতে আর বেশিক্ষণ থাকতে পারে না, ও বাড়িতে চলে যায়। ও বাড়িতে কোন কাজটা কি বাকি রয়েছে বা কোন কাজটা করতে হবে সেটা করতে চলে যায়। তো সেটাও দেখতে পাবে কি করছে ও ওই বাড়িতে। বিছানা তুলে নিয়ে দেখতেই পাচ্ছ আলমারি, শোকেস এইগুলোকে একটুখানি মুছে নিচ্ছি, ধুলো তো পড়েই, তাই না? আর আলনাটার অবস্থা তো দেখতেই পেলে, সোয়েটার, চাদর এইগুলো রয়েছে। কবে যে এইগুলোকে তুলবো সেটাই ভাবছি, জানো তো। আসলে কি বলো তো, পুরোপুরি গরম তো পড়ছে না, পুরোপুরি গরম পড়লে তাহলে হয়তো এগুলো তুলে ফেলতে পারতাম। একদিন ঠান্ডা একদিন গরম এরকম চলছে, ওই জন্যে সোয়েটার, চাদর এগুলো তোলা হচ্ছে না। আজকে সকালবেলা বাসনের চাপটা নেই, তাই জন্যে ভাবলাম যে এই আলমারি, শোকেস, আলনা এগুলোকে একটুখানি মুছে নিই, ধুলো তো পড়ে, তাই না? তো ওই জন্য এগুলোকে মুছে নিলাম। আর বাসনের চাপ নেই বলতে ওই দু একটা হাতে গোনা বাসন রয়েছে। আর তোমাদের আমি বলেছি না, সকালবেলায় যেন আমার বাসন মাজতে একটুও ভালো লাগে না। আমার মনে হয় যদি রাত্রিবেলা বাসন মেজে রাখতাম, কিন্তু বলে রাত্রিবেলায় ঘরের বাইরে বাসন নিয়ে বার করতে নেই, মানে ঘরের মধ্যে যদি হয় তাহলে মাজা যায়, নাকি ঘরের বাইরে বার করতে নেই। জানি না, এটা শোনা কথা, সবাই বলে, তাই জন্যে সবাই যেটা বলে সেটা তো শুনতেই হয়, তাই না? তো ঘরটাকে ঝাড় দিয়ে দেখো, এবার বারান্দাটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওইদিকে ঠাকুর ঘরটা বৌদি ঝাড় দিয়ে নিয়েছে। আর এখন যেহেতু সাইকেল বেরোলো ওই জন্য একটু তো ধুলো হয় বারান্দাটায়, ওই জন্যে বারান্দাটা পুরোটাই আমি ঝাড় দিয়ে নিলাম। তো চলো, সংসারের কাজগুলোর সাথে সাথে তোমরাও সাথে থেকো, দেখতে থাকো ব্লগটা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এটা নিলাম 5 টাকা তো। হ্যাঁ, টানবো টানবো, আর একটা আবার ছিঁড়ে না যায়। এটা 5 টাকা, 20 টাকা। হ্যাঁ, আমাদের পাড়া থেকেই বউনি হলো, বলো। ভালো। সকাল সকাল এই যে হাতে পেয়ে গেছি খুচখাচ খাবার, যেটা সকালের জন্য না, এটা হচ্ছে সন্ধেবেলা বা বিকেলের জন্য, বুঝলে? তো এই যে দাদা যাচ্ছিলো এখান দিয়ে, মাঝের মধ্যে এই দাদার কাছ থেকে নেওয়া হয়, তো ওই জন্যে নিলাম। শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি রিয়াঙ্কা, আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। তো সকালবেলা বেশ একটা খোশ মেজাজে উঠেছিলাম যে আজকে বাড়িতে রঙের কাজ হবে, আজকে ফাইনাল কোটটা পড়ে যাবে, তোমাদের দেখাতে পারবো। কিন্তু দুঃখজনক বশত জেঠুর একটু হাতে লেগেছে, মানে জেঠু এর আগে, মানে আগের দিন তো আমাদের অফ ছিল, আগের দিন কোথায় কাজে গেছিলো, জেঠুর হাতে লেগেছে, ওই জন্য জেঠু আজকে আসতে পারছে না। রাতে বললো ফোন করে জানাবে কি করবে না করবে। এবার সেই চিন্তায় রয়েছি কি মানে করবো, এই রঙটা হয়ে গেলে তাহলে ধরো ঘরটার পরিষ্কার করা হয়ে যেত, আর তার সাথে ধরো আবার ওই যে কি বলে, ওই পুটিং করতে আসবে যে দাদা, ওই দাদারও তো একটা সময় বার করে বলতে হবে দাদাকে আসতে। তো এই সব কিছু কি করব কি বলবো বুঝতে পারছি না। যাই হোক, এখন কারুর শরীরটা খারাপ তো আর কেউ যেচে করে না, হয়ে যেতেই পারে। আর আমার বর এদিকে করছে হচ্ছে দেখো, ওই যে প্লাস্টিকগুলো তুলে ফেলছে। তোমরাও অনেকে বলেছো যে রিয়াঙ্কা দাদাভাইকে বলো যে ওই প্লাস্টিকগুলোকে তুলে ফেলতে, নাহলে পরে সমস্যা হবে তুলতে যখন আমরা বাড়ির কাজ করব। তো ওই জন্যে দেখো, ওই দেখো দেখতে পাচ্ছ ওপরে ওই মই দিয়ে উঠে প্লাস্টিকগুলোকে তুলে ফেলছে।
এইটা বাকি, আর হচ্ছে পুরোটাই বাকি, শুধু তো ওই ঘরগুলো প্লাস্টার হয়েছে, একটা ঘর আর বারান্দা দিয়ে, আর এইগুলো তো পুরোই বাকি। তো এটা তুলে নিয়ে তারপর ওই বারান্দা আর ওই বড় ঘরটা করবে। এখন যাবা নাকি গো? দাঁড়াও আগে দেখে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করো। দেখো, আর সকালবেলায় দেখি গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো, মনে হলো যেন সেই নিম্নচাপের মতন সারাদিন চলবে। তো যাই হোক, ওয়েদারটা মোটামুটি ঠিক আছে, রোদ ওঠেনি কিন্তু বৃষ্টি নেই, কেমন যেন একটা থমকে থমকে থাকা ওয়েদার। তো যাই হোক, চলো সাথে থাকো। আমি একটু বসি, এখানে বসে একটু এডিট করি। এখন আপাতত কোনো কাজ নেই, সকাল সকাল উঠেছি, কাজকর্ম সব করে ফেলেছি। স্নান করিনি যেহেতু শ্যাম্পু করবো বলে, তবে আজকে শ্যাম্পু করবো না গো, আগামীকাল শ্যাম্পু করবো। যা ওয়েদারের অবস্থা, শ্যাম্পু করলে ঠান্ডা লেগে যাবে, ওই জন্য বেলায় স্নান করবো। সকালে সকালে আর স্নান করলাম না। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। এদিকটা একটানেই উঠে গেল বলো। ও আর ওই চিপিং না কি বলে, ওটা কি করে রাখবে নাকি? ওটা পরে করলেও হবে? ও ও এই সবুজ প্লাস্টিকগুলো না খুব সহজে তা উঠে আসে, লালগুলো হ্যাঁ লালগুলো উঠতে চায় না কেন? দেখো লালগুলো পুরো ইয়ে হয়ে রয়েছে, আর সবুজগুলো এক টানে এই দিক দিয়ে বেরিয়ে গেল। এই দেখো, দেখেছো? ও বাড়িতে তো কাজ করছে, আর এখানে ওষুধ নিয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ? চা না, ওষুধ। বললো যে তাহলে আমাকে একটু ওষুধটা এনে দাও, আমি বাড়ি যাচ্ছি না, আমি এখানে খেয়ে নেবো, গরম জল করে ওষুধটা খেতে হয়, তো ওই জন্য নিয়ে যাচ্ছি। চলো, আজকে কি করবে জানি না। রেশন তোলা রয়েছে, রেশনে যাওয়া হচ্ছে না, অনেকটা দিন হয়ে গেল। রেশন তোলা রয়েছে, আবার এইদিকে হচ্ছে এই প্লাস্টিকগুলো তুলছে। ঠান্ডা লেগে গেল নাকি? নাও নাও নাও। এটাও পরিষ্কার হয়ে গেছে এদিকটা পুরো, গুলিয়ে এনেছি। গরম আছে, জল খেতে হয় এটা খেয়ে। ওপরে উঠে ও প্লাস্টিকগুলো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। ঘরটা পুরো আবার অপরিষ্কার হয়ে যাচ্ছে, বালি সিমেন্ট আবার খসে পড়ছে ওপর থেকে। মানে যেহেতু এটা একদম ঢালাইয়ের সময় এই প্লাস্টিকগুলো দেওয়া হয়েছিল, সেগুলো তো তোলা হয়েছিল না। তো ভাবলাম যে আমি একটুখানি কাজটা এগিয়ে দিই, তাই জন্যে ঝাঁটা হাতে করে এক জায়গায় জড়ো করছি প্লাস্টিকগুলো। বড়গুলো কোনো সমস্যা নেই, ছোট ছোট ধরো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো খুলতে গিয়ে, সেইগুলোও চারিদিকে ছড়িয়ে পড়ছে। তো সেইগুলোকেও আমি এক জায়গায় ঝাড় দিয়ে জড়ো করে একটা বস্তার মধ্যে ভরে রাখবো, যাতে সমস্যা না হয়, এদিক ওদিক না মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। বারান্দা থেকে পুরো সিঁড়িঘর পর্যন্ত নিয়ে আসলাম ঝাড় দিয়ে। এবার দেখো একটা সিমেন্টের বস্তা নিয়ে এসে তার মধ্যে এই প্লাস্টিকগুলোকে রেখে দিচ্ছি। তো এক জায়গায় রাখা থাকবে, আর নইলে চারিদিকে ধরো হাওয়া দেবে, উড়বে, মানে বাইরেও যদি আমি বের করে রাখি তাহলে চারিদিক ছড়াবে। ওই জন্য এই বস্তাটার মধ্যেই একেবারে গুছিয়ে রেখে দিলাম। ওলে বাবালে, কোথায় বসে আছে দেখো, ওলে বাবালে আবার শুয়ে পড়লো আমাকে দেখে। তো গেছিলাম হচ্ছে এই যে সমিতির টাকা দিতে। তোমরা সবাই জানো আমার কিছু লোন চলছে আমাদের বাড়ির জন্য। যাই হোক, এই যে আমার এই পাগলিটা, আমার ছোনা পাগলিটা। ওলো বাবলে আমার ছোনা মা, কি হয়েছে মা?
আমার কি হয়েছে? আমার ছোনটা আমার কি হয়েছে? দেখো ছোকো দাদু খায়। হলো বাবালে, হলো বাবা। আর ঘরটা এখনো ও করে যাচ্ছে, ঘরটাই এখনো হচ্ছে এই যে। আর এইদিকে হচ্ছে ইয়ে পড়েছে, এটা হচ্ছে ওই বালুন দিয়ে ঝাড় দিয়ে দিতে হবে, বুঝলে? কি দিয়ে ঝাড় দিতে হবে? বালুন। তুমি কি শুনলে? বালি দিয়ে ঝাড় দিতে হবে। এ বাবা, বালুন দিয়ে বললাম। আয় মনু সোনা, আসো। হ্যাঁ তাড়াতাড়ি আসো তো দেখি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। হ্যাঁ একটু দেখো কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কিনা দেখো, দেখো শিগগির দেখো, শিগগির দেখো। হ্যাঁ রান্না করতে হবে, ভাত বসিয়েছি আর এই যে সবজির ঝুড়ি নিয়ে যাচ্ছি হচ্ছে রান্নাঘরে। আজকে করব হচ্ছে ডিমের ঝোল, দুখানা ডিম রয়েছে তো ভাবছি দুটো আলু দিয়ে একটুখানি কষা কষা মতন ডিমের ঝোল মতো করি, ডিমের ঝোল না ডিমের কষা করি। আর হচ্ছে শাক, গতকালকে সেই যে কতখানি শাক এনেছিল না, সেই শাকটা আজকে একটু করব। কালকে শাকটা বেশ হয়েছিল। আর ওই যে ও যাবে হচ্ছে একটু সেলুনে, পরোটা ছিল তো পরোটাটা খাচ্ছে। চল এবার আমি রান্নাঘরে যাই। ও বাবা ভাত ফুটেও গেছে, ভাত ফুটে গেছে। এই যে ভাত ফুটছে, চলো এবার শাক ধুয়ে সবজিটা বসাই, তারপর ডিমটা। ডিম আর কি গো, ডিম তাহলে অমলেট করে করব তাহলে? ঝাল বেশি চাই। শাক ভাজাটা হয়ে গেছে, তারপর ডিমের ঝোলটা বসাবো। মশলাটা কষিয়ে নিয়ে সেদ্ধ আলুটাকে মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপর দেখো ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। আর যেহেতু ডিমের অমলেট করব, তাই জন্যে ডিমের অমলেটের মানে অমলেট করে রেখে দিয়েছি। আর আমার না অমলেটের থেকে বেশি ভালো লাগে গোটা ডিমটা, মানে কুসুমটা যেহেতু আস্ত থাকবে। তো আজকে দুটো ডিমই অমলেট করে ফেললাম। আজকে অমলেটের ঝোলই খাওয়া হবে, ভালো লাগে অমলেটের ঝোল, খারাপ লাগে না, তবে গোটা ডিমটা বেশি ভালো। আর এখানে দেখো জল দেওয়ার পর ফুটে উঠেছে ঝোলটাকে, এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ডিম দুটো। আর ডিমের অমলেটে না মানে অমলেট করে যদি ঝোল করা হয়, ঝোলটা যেন সেই অমলেটের মধ্যে টেনে নেয়, মানে ঝোলটা অনেকটাই শুকিয়ে যায়। তাই জন্যে না মানে অনেকটা ঝোল শুকিয়ে প্রথমেই নিলাম না, একটুখানি ফুটিয়ে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তারপর কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে। আর ধনেপাতা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ ধনেপাতা। আর গরম মশলাটা আজকে ছিল না, তাই জন্যে গরম মশলাটা স্কিপ করে গেলাম। কিছু কিছু হাসি কিছু কিছু শুক্রবারে দুপুরের মেনুতে কি রয়েছে তোমরা তো জানোই, শাক ভাজা আর করেছি ডিমের ঝোল। তোমরা তো দেখেছো রান্নাটা। তো খাবার বেড়ে নিয়েছি, আর এদিকে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই ডিমের ঝোলটা।
অমলেট দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেখো দারুণ হয়েছে কিন্তু দেখতে, খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর যতটা ঝোল ছিল ততটাও কিন্তু নেই, অনেকটাই শুকিয়ে গেছে। তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, কারণ আমার একটা ব্র্যান্ডের কাজ ছিল, তো সেই কাজটা আমার এমার্জেন্সি করতেই হবে। রান্না করতে করতে উঠে মানে কাজটাকে করে রেখেছিলাম, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে এডিট করে কোম্পানির কাছে পাঠালাম, এখন অ্যাপ্রুভ হলে তারপর হবে। যাই হোক, এখন আমি তোমাদের সামনে অনেকক্ষণ পর আসলাম একটা জিনিস দেখানোর জন্য, যে আমার মুনুসোনা বালিশের ওপর মাথা দিয়ে ঘুমায়। তোমরা কি ঘুমাও? এই দেখো, এমা মুনু, মুনুসোনা ওতো ওতো, অনেকক্ষণ ঘুমিয়েছো। দেখো তাহলে অ্যাকচুয়ালি এখানে আমার বর ঘুমিয়েছিল, ঠিক আছে, ও নাকি বাইরে থেকে এসে ওর কাছে এসে চুপ করে ঘুমিয়ে পড়লো, তারপর ওই যে উঠে এখন বসলো, আর এই যে এর অবস্থা দেখো, এ কন্টিনিউ ঘুমাচ্ছে। না হাত মুখ ধুয়ে না, ও বাড়িতে যাই একটু ঘুরে আসি। কলতলায় তো জল দেওয়া হয়নি, একটু এক বালতি জল ঢেলে দেওয়াটা উচিত ছিল না? কলপাড়ের এই পাশের এই যে দেওয়ালটা রয়েছে, হ্যাঁ, নিচে এটা প্লাস্টার করে ডিটো করে দিতে হবে, না হলে কলের জল পড়লে না দেওয়াল ড্যাম পড়ে যাবে। ও হ্যাঁ, তাহলে আগে ইয়ে করো, ওই যে গোলা দেবা বললে না, ওই একবারে প্লাস্টার করে দেওয়ালটাকেও হচ্ছে তোমার ডিটো করতে হবে। তাহলে একদিনকে লালটুকেই বলো ওইগুলো করবে, একদিনকে ওইগুলো করে দিতে বলো, ওটাই বেটার হবে। ওয়ালটা দিয়ে ওই গোলাও দিয়ে দেবে, বলবা ওকে একা আসতে, তাহলে তো ওইটুকুর জন্য আরও একজনকে নেবে, তুমি থাকবে সাথে, একটুখানি তো কাজ, এই তো। আর ইলেকট্রিকের দাদাকে বলা হয়েছে আজকে আসতে, একটু দেখার জন্যে যে আমাদের ওই একটা ঘরে কারেন্টের মানে কানেকশানটা করতে। এমনিতেও কনসিল তো সেই সময় হয়েছে, অনেক কটা টাকাও আমাদের গেছে কনসিল করাতে, পুরো বাড়িটা কনসিল করাতে, তো একবারে হয়ে গেছে, এটাই তো এবার কত কি তার লাগবে কি লাগবে সেইগুলোকে হচ্ছে মানে জানবো, বুঝলে? বাহ, তুমিও শুয়ে পড়লে, দেখো তাহলে দেখে আমার আলসি লেগে গেল, বিশেষ করো। ওঠো ওঠো ওঠো, চলো না একটু ও বাড়ি যাই, চলো না, ওকে ঘুমোতে দাও, ওর তো কাজকর্ম নেই, ও খালি খাবে দাবে আর ঘুমাবে, ওর তো কাজই এটাই। এই গেটটাই লাস্ট বাকি ছিল, বুঝলে? এই গেটটা এখন ধরলো, এই গেটটা হলেই হয়ে যায় বলো। তবে রঙে হবে গো, রং তো অল্প নয়, এ দেখো অল্প রং, এইটুকু যদি আমি রং না করি, হ্যাঁ রেখে দেবো, শুকাতে এর মধ্যে আর কিছুই থাকবে না, জমা যাবে সেটা। আর এদিকে দেখো আকাশটা কি সুন্দর লাগছে না, লাল লাল, দারুণ লাগছে। আনন্দের খবরটা বলবো বলে বসেছে, আর এদিকে আমার মুনসোনা লেজ নাড়াচ্ছে, এমন নাড়া 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 লেজ, ওলে বলে, দেখেছো আমার মুনসোনা কত আনন্দ পাচ্ছে। অ্যাকচুয়ালি তোমরা আজকের ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে আমি আমার বাড়ির গৃহপ্রবেশের ডেটটা কবে ঠিক করলাম সেটাই তোমাদের জানাবো। তো এটা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের বাড়ির কাজটা অনেকটাই এগিয়ে এসেছে, আর কিছু কাজ বাকি রয়েছে, সেটা আশা করছি হয়ে যাবে খুব শিগগিরই। তো আমরা এ মাসের মধ্যেই বাড়িতে ঢুকছি। এটা তো ফাল্গুন মাস, আজকে ফাল্গুন মাসের ক তারিখ যেন, আমার না বাংলাটা মনে থাকে না, ইংরাজিটাই মনে থাকে, আজকে ইংরাজির হচ্ছে 23 তারিখ। ফাল্গুন মাসের মধ্যেই আমরা এই বাড়িতে না মানে আমাদের ও বাড়িতে যাচ্ছি। তো ডেটটা হচ্ছে ফাল্গুনের 27 আর নইলে 29। তো এই দুটো ডেটটা ফেলা হয়েছে, তো এই দুটো ডেটের মধ্যে কোন ডেটটা ঠিক হয় সেটা এখনো ফাইনাল করতে পারিনি, তবে ওই ধরো 27 তারিখ আর নইলে 28 তারিখ, এই দুটো একটার মধ্যেই ডেটটা হবে। তো তোমাদের অবশ্যই আমি ফাইনাল ডেটটা জানিয়ে দেব। দেখো তোতলাচ্ছি আনন্দের জন্য। আর আমাদের বাড়ির কাজটা কালকে হয়তো আসবে, কাল না সরি ভুল বললাম, কালকে জেঠু আসবে না, পরশু দিন হয়তো আসবে আমাদের বাড়িতে। জেঠুর তো বললামই হাতের লেগেছে, এখন দেখা যাক জেঠু যদি এই দুদিনের মধ্যে আসে তো ভালো, আর নইলে কি করব জানি না, হয়তো অন্য কাউকে দেখতে হবে। তো এই তো কতটা খুশি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যে আমাদের বাড়ির গৃহপ্রবেশের ডেটটা তোমাদের জানাচ্ছি, আর এ মাসের মধ্যেই আমরা ও বাড়িতে যাচ্ছি। আমাদের তো ভীষণ আনন্দ লাগছে, তবে সত্যি বলতে আনন্দের মধ্যেও না অনেকটা টেনশান, অনেকটা চিন্তা, অনেকটা মাথায় চাপ রয়েছে গো, যে সব কিছু ঠিকঠাক হবে তো, সব কিছু ঠিকভাবে মিটে যাবে তো, এরকম একখানা চিন্তা। কারণ এখনও কিছু কাজ বাকি রয়েছে, বাড়ির কারেন্টের কাজ রয়েছে, এই সব কিছু। তারপর সেই দিনটার জন্য টেনশানে আছি যে সব ঠিকঠাক হবে তো, এই সব কিছু।
যাই হোক, প্রে করো যেন ঠিকঠাকভাবে সব কিছু হয়ে যায়। ভগবানের আশীর্বাদ নিয়ে, তোমাদের ভালোবাসায় তো এত দূর পর্যন্ত এসেছি। এবার বাকি পথটাও কিন্তু ওপরে একজন আছে, তার ওপর ছেড়ে দিয়েছি, আর তোমরা আছো। তো চলো, কোথায় যাবে কোথায় যাবে? শো, এরম শো। দেখো লেজ নাড়াচ্ছি, দেখেছো? আনন্দ পেয়ে গেছে আমার মন সোনা। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। চলো, শুভরাত্রি, টাটা। আমার টাটা দেবা নাকি? একটু লেজটা নাড়িয়ে টাটা দেবা নাকি? এই যে ছোট ছোট নেজটা নাড়িয়ে টাটা দিয়ে দাও, টাটা। চলো বন্ধুরা, ভালো থেকো।